তদন্ত যে কথাটা আমি বলেছি সেটা আজ হোক কাল হোক 100% হবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই বাংলাদেশে হবে, কেউ ছাড় পাবে না, 100% হবে। সেটা দেশের বাইরে তো আর অভ্যুত্থান আমরা করিনি, দেশে জীবন দিয়েছি, দেশ থেকেই শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সুতরাং সিদ্ধান্ত বাংলাদেশ থেকেই হবে। এখন কেন লন্ডনে থাকতে হবে? দেশের মানুষ বিপদগ্রস্ত ছিল, তখন তো দেশে এসে নেতৃত্ব দেওয়া দরকার ছিল। তারপরে এখন দেশের সবাই আছে, আওয়ামী লীগ নাই, এখনও দেশে নাই। বাইরে থেকে দেশের সিদ্ধান্ত যদি আগে ইন্ডিয়া দিতে এখন লন্ডন থেকে হয়, তাহলে তো এটা দেশের মানুষের জন্য মনে হয় না কল্যাণ বয়ে আনবে। 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কন্টিনিউ করার কোনো প্রাসঙ্গিকতা নাই। সেটা হতে পারত যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশ গঠন নিয়ে সবাই মিলে একসাথে কাজ করতো। একটা স্টুডেন্ট কাউন্সিল যেখানে সমন্বয়ক সহ সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা অন্যান্য স্টেকরা থাকতেন, সেটা না করে এটাকে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে। এজন্য আমি মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ব্যানারে কন্টিনিউ করেছেন তাদের প্রত্যেকেরই বিষয়ে দুদকের তদন্ত হওয়া উচিত। দেখেন, এটা তদন্ত যে কথাটা আমি বলেছি সেটা আজ হোক কাল হোক 100% হবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই বাংলাদেশে হবে, কেউ ছাড় পাবে না, 100% হবে। নেই তো বাংলাদেশে ঐক্য নাই, ঐক্য থাকলে এই অবস্থা হতো না। আবার ঐক্য যে নাই সেটাও বলা যাবে না। কতটুকু পর্যায়ে আছে, কতটুকু পর্যায়ে নাই, এটি আসলে চিন্তার বিষয়। যেই কাঙ্ক্ষিত পর্যায়ে থাকার কথা ছিল সেটাতে নাই। জাতীয় সরকার বা বিপ্লবী সরকার না হওয়ার কারণেই আসলে এই ঐক্যের জায়গাটা নাই। আপনি মুখে মুখে যতই বলেন, বাস্তবতার কারণে মিডিয়ার সামনে যতই বলেন, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে রয়ে গেছে। এখন ওনাকে আবার প্রশ্ন করেন, দেখেন উনি কী বলে, এই কথা বলেন কিনা। উনি যদি ছাত্রদের উপদেষ্টা হতেন তাহলে ছাত্রদের কথা শুনতেন, শহীদ আহতদের কথা শুনতেন, কিন্তু তা না করে উনি লন্ডনে গেছে নির্বাচনের তারিখ ঠিক করতে। এই ধরনের বড় ধরনের দেশের ভিতরে কোনো ধরনের প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের জায়গা থেকে উনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। এটা জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে। তো উনি এই ধরনের কার্যক্রম করছেন, কেন করছেন এটা হয়তো অনেকের কাছেই এখন স্পষ্ট। সেটা দেশের বাইরে তো আর অভ্যুত্থান আমরা করিনি, দেশে জীবন দিয়েছি, দেশ থেকেই শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সুতরাং সিদ্ধান্ত বাংলাদেশ থেকেই হবে। এখন কেন লন্ডনে থাকতে হবে? দেশের মানুষ বিপদগ্রস্ত ছিল, তখন তো দেশে এসে নেতৃত্ব দেওয়া দরকার ছিল। তারপরে এখন দেশের সবাই আছে, আওয়ামী লীগ নাই, এখনও দেশে নাই। তো বাইরে থেকে দেশের সিদ্ধান্ত যদি আগে ইন্ডিয়া দিতে এখন লন্ডন থেকে হয়, তাহলে তো এটা দেশের মানুষের জন্য মনে হয় না কল্যাণ বয়ে আনবে। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারবে না, কারণ ভয়ঙ্কর হয়ে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় না, ত্রাস তৈরি করা যায়, সেটা জঙ্গিপানা করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়। এগুলো করতে গেলে আওয়ামী লীগের আরও যারা নেতাকর্মীরা এই দেশে আছে তাদের উপরেও আসলে দুর্বিপাক নেমে আসবে। বাইরে যারা পলিয়ে গেছে সেখানে তারা তো পালায়, সেখানে আরামায়েশি আছে, কিন্তু দেশে তাদের বক্তব্যে, তাদের প্রেরণায়, চেতনায় যারা উন্মাদন হয়, পাগল পড়া হয়ে নামবে, তাদের আসলে কপাল খারাপ হবে।